আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের বার্ষিক পরীক্ষার যে গণিত পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার্থীদের যে গণিত পরীক্ষা, সেখানে এই নবম দশম নবম শ্রেণীতে দূরত্ব উচ্চতা একটা চ্যাপ্টার আছে, যেটা ত্রিকোণমিতির সাথে সম্পর্ক। এটা ত্রিকোণের সাথে অ্যাডজাস্ট হিসেবে থাকে। তো এই দূরত্ব উচ্চতার অঙ্কগুলোর প্রথমে তোমার দুইটা জিনিস আগে জানতে হবে। একটা হলো অবনতি কোণ আর উন্নতি কোণ। তো দুইটা কোণের সম্পর্কে প্রথমে তোমার জানতে হবে, যেটা আমরা সমান্তরাল রেখা টানলাম। তো এই রেখার একটা ভূমি হিসেবে ধরলাম। তো ভূমি সমান্তরালের উপরে যদি কোণ উৎপন্ন হয়, সেই কোণটা হবে উন্নতি কোণ। আর ভূমি সমান্তরাল এখানে যদি কোণ উৎপন্ন হয় নিচে, এই কোণটা হলো অবনতি কোণ। তো এখানেও তোমাদের এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো ট্যান, কট, সাইন, কস, এই বিষয়গুলো এখানেও আসবে। তো সেই মানগুলো তোমার এখানে জানা দরকার আছে। তো প্রথমে আমরা ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করব। ইম্পর্টেন্ট আকারে, এমসিকিউ আকারে থাকে। যেমন পাঠ্য বইয়ের 12 নম্বর একটা অঙ্ক আছে, পাঠ্য বইয়ের 12 নং অঙ্ক। তো এখানে বলছে একটি 18 মিটার দৈর্ঘ্যের একটি মই হলো আমরা গ্রাম অঞ্চলে যেটাকে চঙ্গ বলি, যেটাতে বেয়ে বেয়ে মানুষ উপরের দিকে উঠতে পারে। তো ওই মইয়ের দৈর্ঘ্যটা হলো 18 মিটার। তো 18 মিটার দৈর্ঘ্যটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ। তো তুমি যখন এই অঙ্কগুলো করবা, তো যা দেওয়া থাকবে এগুলো আনুপাতিক হারে লিখবা। যেমন যেহেতু এখানে 45 ডিগ্রি কোণের কথা বলছে, লম্ব এবং ভূমি সমান থাকবে, তাহলে আমরা একটা দেওয়াল আমরা আঁকাইলাম, আনুমানিক একটা দেওয়াল অঙ্কন করলাম। তো আমরা জানি যে দেওয়ালের সাথে মইটা এরকম অ্যাঙ্গেলে থাকবে। তো আমরা যে পর্যন্ত লম্ব আঁকাইছি, ভূমিটাও ওই পরিমাপে দিলাম। তো এইটা হলো আমার মই। তো এখানে আমরা মই আঁকাইলাম, কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো মইয়ের 18 মিটার দৈর্ঘ্য একটি, তাহলে এখানে হলো আমরা দিব 18 মিটার। তো এখানে আমরা ধরবো এ বি সি। তো কি বের করতে বলছে? দেওয়ালটির উচ্চতা, মানে এই এ বি কতটুকু উচ্চতায় কোণ উৎপন্ন করছে, সেই উচ্চতা ধরে নিলাম আমরা এইচ। তাহলে আমরা প্রথমে ধরি দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা এবি ইকুয়াল এইচ মিটার। তো এখানে আমার যেহেতু ভূমি সমান্তরাল উপরে কোণ উৎপন্ন করছে, তো আমরা লিখবো সি বিন্দুতে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ সি ইকুয়াল কোণ এস, কোণ সি ইকুয়াল, আমরা এখানে একটু ক্যালকুলেশন সহজভাবে দিতে পারি। কোণ সি ইকুয়াল কত ডিগ্রি উৎপন্ন করছে? 45 ডিগ্রি। কোণ সি বিন্দুতে উন্নতি কোণ সি ইকুয়াল 45 ডিগ্রি। আর মইয়ের দৈর্ঘ্য আমরা লিখব, মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আমার এখানে কত? মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার। মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল 18 মিটার। তাহলে আমরা প্রথমে পুরাটা একটা ত্রিভুজ ধরি। তাহলে ত্রিভুজ এ বি সি এর যেহেতু লম্ব আছে, অতিভুজ আছে, লম্ব বায়ু সাইন কোণ ব্যবহার হবে। ত্রিভুজ এ বি সি এর সাইন কোণ, খেয়াল রাখবা কোণ কথা বললে ওই অক্ষরটা মাঝখানে রাখবা। সেক্ষেত্রে তুমি দুই দিকে উপস্থাপন করতে পারো। কিভাবে? বি সি এও দিতে পারো, এ সি বিও দিতে পারো। ত্রিভুজ আমরা যে কোনো ভাবে দিতে পারি। তাহলে কোণ এ
সিবি ইকুয়াল, যেহেতু এখানে সাইন কোণ লম্ব বাই অতিভুজ, আমরা লম্বটা লিখি, কত লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে আমরা এখানে কোণ সি মান কত, এই যে কোণ সি এসিবি, এখানে কোণ এসিবি কত 45 ডিগ্রি, সাইন এখানে লিখবো আমরা 45 ডিগ্রি ইকুয়াল, এখানে তোমার কাজ করে না, এবির মান কত, এবির মান ধরছি 8 আর এসির মান হলো 18, দাগ কাটি। এখানে আমরা ক্যালকুলেশন কত হয়, টেন সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল, উপরে দাগ দিয়ে নেই, এখানে 8 নিচে 18, তাহলে আমরা বজ্র গুণন করি, তাহলে 8 আর √2, তাহলে √2 8 ইকুয়াল 18, তাহলে আমরা 8 কে রেখে দেই, 8 সমান সমান 18/√2, সুতরাং ক্যালকুলেশন চাপ দিয়ে যা রেজাল্ট আসবো এই রেজাল্টটা এখানে তোমরা বসিয়ে দিবে, এটাই হবে অ্যান্সার। তাহলে তোমরা সবাই তো বুঝছো অঙ্কটা, যে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা সবাই বুঝতে পারছো। তো আমরা আরেকটা অঙ্ক চলে যাব। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পাঠ্য বইয়ের 18 নম্বর একটা অঙ্ক আছে। দেখো, একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে, একটি গাছ, আমরা ওই পাশের অংশটুকু মুছে দেই, এগুলো আপাতত দরকার নেই। একটি গাছের কথা বলছে, একটা গাছ এমন ভাবে জ্বরে ভেঙে গেল যে, তাহলে আমরা একটা গাছ নেব, আমরা এটা একটা গাছ নিলাম, এখানে একটা গাছ নিব, একটা গাছ নিলাম, এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তো কতটুকু, আমরা এই গাছটাকে পুরাটাকে ধরলাম এ বি ধরে নিলাম, গাছটাকে আমরা পুরাটা এ বি ধরে নিলাম। তো এখন ধরার পরে তো গাছটা একটা জায়গায় ভাঙলো, মনে করো x মিটার উচ্চতায় সি বিন্দুতে গাছটি ভাঙলো। তো ভাঙার পরে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, মানে এখানে ভাঙা এই অংশটুকু এখানে পড়ে গিয়েছে, যেহেতু কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে, এই যে গোড়া আছে, এই গোড়া থেকে 12 মিটার দূরে, 12 মিটার দূরে কি করে মাটি স্পর্শ করছে, এই যে আমার যেখানে মাটি ছিল স্পর্শ করছে। তো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমার ধরে নিলাম, আমরা হলো এইচ ধরে নিলাম, সম্পূর্ণ গাছটা হলো এইচ, যেহেতু x মিটার উচ্চতায় সি বিন্দুতে ভাঙছে, তাহলে এটুকুর মান কত হবে, টোটাল থেকে x বাদ, তাহলে এটুকু হবে আমার এইচ মাইনাস এক্স, আর এতটুকু ভাঙে এসি ভাঙে এখানে হয়েছে আসছে, তাহলে এটুকু হবে কত, এখানেও হবে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আমরা দেব, যাতে এখানে এ বি সি, এখানে আমরা ডি অক্ষরটা দিয়ে নিই। আমরা আনুপাতিক একটা চিত্র অঙ্কন করলাম। তাহলে প্রথমে তুমি ধরবা দড়ি সম্পন্ন গাছটির দৈর্ঘ্য এ বি ইকুয়াল এইচ মিটার। এখান থেকে শুরু করব, কয় নাম্বার অঙ্ক, 18 নাম্বার অঙ্ক। দড়ি সম্পন্ন গাছটির দৈর্ঘ্য কত মিটার, এ বি ইকুয়াল এইচ মিটার। কত মিটার উচ্চতায় ভাঙছে, এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে, এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে ভাঙা অংশ কোথায়, কার সাথে, দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে
গাছের গোড়া থেকে কত মিটার দূরে? 12 মিটার, 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটি স্পর্শ করে। এখন তুমি লেখো যে এখানে ধরে নাও দড়ি বিসি ইকুয়াল, ধরে নিলাম এক্স। এসি যেহেতু এখানে এসি আর সিডি সমান, তাহলে এসি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স। আর কি কোণের পরিমাণ হলো বিসিডি। কোণ বিসিডি ইকুয়াল 30 ডিগ্রি। এখন যেহেতু এখানে আমার উচ্চতাটা বের করতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারবো, এখান থেকে এটার কাজ করার পর এটা থেকে এটা যাবো। তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব ভূমি ট্যান কোণ। তাহলে লিখবো ত্রিভুজ বিএসি, ত্রিভুজ বিএসি, ত্রিভুজ বিসিডি এর ট্যান কোণ, যেহেতু ট্যান কোণ বিসিডি ইকুয়াল ট্যানের সূত্রটা লম্ব বাই ভূমি। লম্ব হলো 12, ভূমি হলো এক্স। তো এটা লেখার পরে আমরা ট্যান ত্রিভুজ বিসিডি এর ট্যান কোণ বিসিডি ইকুয়াল লম্ব বাই ভূমি। আমরা উপরে মুছা দেই, উপরে দরকার নাই। এখন আমরা কি লিখবো? লিখে নেই ট্যান কত ডিগ্রি কোণ। এখানে ট্যান হলো আমার 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি, লম্ব কত? 12, ভূমি হলো এক্স। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, 12/x। তাহলে এখানে আমার এ পর্যন্ত আপাতত দরকার নেই। তাহলে কত হয়? এখানে বজ্র গুণন করলে আমার এখানে x ইকুয়াল 12√3। আমার x এর মানটা অলরেডি বের হয়ে গেল। আমরা লিখবো আবার ত্রিভুজ বিসিডি এর, এখানে দেখো খেয়াল করো, এটি এই কোণের লম্ব ভূমি। এখন এইটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা কি কোণ ব্যবহার করব? সাইন। তাহলে সাইন কোণ বিসিডি, লম্ব বাই সালাম লম্বা লম্ব বাই অতিভুজ। তাহলে 12/h মাইনাস এক্স। তাহলে এখানে সাইন কত ডিগ্রি হয়? সাইন আমার 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ধরে নেই 12/h মাইনাস এক্স। মানটা আমরা পরে বসাবো। তাহলে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ ইকুয়াল 12/h মাইনাস এক্স। তাহলে এখানে আমরা বজ্র গুণন করি, এখানে 1 গুণন h মাইনাস এক্স। তাহলে এখানে আমার h মাইনাস এক্স ইকুয়াল 12 দুগুণে 24। তাহলে আমরা h রাখবো, h ইকুয়াল 24 যোগ x। x এর মান আমরা বের করছিলাম, কত বের করছিলাম? x এর মান হলো 24, x এর মান আমরা বের করছিলাম 12√3। x এর মান হলো তাহলে 24 যোগ 12√3। তাহলে সুতরাং এখানে h এর মানটা আসবে, ক্যালকুলেশন তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেশন চাপ দিয়ে এতটুকুই তোমরা শিখতে পারবে। 12√3 চাপ দেওয়ার পরে 24 যোগ করে দিবা, যা আসবে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।